সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। দুর্ঘটনায় আহত আরও দুজন। মঙ্গলবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি তারকেশ্বর রোডের জামালপুরের কেরেলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ শওকত, তার বয়স 55 বছর। কেরেলি এলাকার বাসিন্দা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেমারির দিক থেকে জামালপুরের দিকে একটি লরি দ্রুত গতিতে আসার সময় জামালপুরের দিক থেকে আসা একটি বাইককে গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ওই বাইকটিকে সজোরে ধাক্কা মারে। বাইকটিকে ধাক্কা মারার পর একটি বাড়ির ভিতরে ঢুকে যায় লরিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক চালকের। বাড়ির ভিতরে থাকা এক মহিলা ও 5 বছরের এক শিশু দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত জনতা। প্রায় 1.5 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয় জামালপুর থানার পুলিশ প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। ঘটনাটা হয়েছিল বলছে সকালবেলায় ও যাচ্ছিল এটা দিয়ে আমাদের মতাগ্রাম রেলগেটে, তো একটা গাড়ি চলন্ত অবস্থায় এসে ওনাকে ধাক্কা মারে এবং প্রচুর স্পিডে ছিল। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যাতে গাড়ি স্লো যায়, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি। এর আগেও আমাদের এই রাস্তায় দুবার করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বারবার কর্ণপাত প্রশাসনকে বলেছিলাম, প্রশাসন কোনো কর্ণপাত করেনি। আজকে প্রশাসন আমাদের কাছে এগ্রি করেছে যে যেহেতু পরিবারটা খুব নিডি পরিবার, তাদেরকে সাময়িক একটা হেল্প করবে অন দ্য স্পট, আর বলেছে যে আজকের মধ্যেই 5টা খামের ব্যবস্থা করবে। ওই ব্যক্তিরা যিনি মারা গেছেন ওই ব্যক্তির নাম কি? শেখ শওকত আলী। কোথায় বাড়ি? রতন আলী, কেএলিতে বাড়ি, কেএলি দক্ষিণপাড়া। আচ্ছা, লরিটা কোন দিক থেকে কোন দিকে আসছিল? ওটা হচ্ছে মেমারি থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। আর ওই ব্যক্তিটা কিসে আসছিলেন? এটা মোটর বাইক নিয়ে যাচ্ছিল মতাগ্রাম রেলগেট। কোন দিকে যাচ্ছিলেন? ও যাচ্ছিল মতাগ্রাম রেলগেটের দিকে যাচ্ছিল। লরিটা কি নিয়ন্ত্রণ হারিয়ে গেছে? ব্রেক ফেলে? লরি নিয়ন্ত্রণ হারিয়েছে এবং লরির স্পিড একদম পুরো ফুল স্পিডে ছিল এবং আশা করছি ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল। আর ড্রাইভার খালাসিকে ধরা গেছে? সেটা এখনো পর্যন্ত আমাদের জানা যায়নি। হ্যাঁ, ড্রাইভারকে ধরা গেছে। ড্রাইভারকে মারধর করা হয়নি। হ্যাঁ, ড্রাইভারকে ধরা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করেছি যাতে পরিবারটাকে কিছু সাহায্য করা যায় এবং আমাদের এই যে রাস্তা এবং এই রাস্তায় হাম্পের ব্যবস্থা করতে হবে এবং গাড়ি যে পরিমাণে স্পিডে যায় সেই স্পিড কমাতে হবে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে সিভিকের ব্যবস্থা আমরা করতে পেরেছি। ঘটনাস্থলে কি পুলিশ এসছে? হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ এসেছে। পুলিশ সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন গ্রামের মানুষের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা পূরণ করবেন বলেছেন। আচ্ছা, যেই ব্যক্তি মারা গেছেন উনি কি পরিবারের একাই উপার্জনকারী ছিলেন? উনি মানে কর্মক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং ওনার পরিবারটা সোর্স অফ ইনকাম উনি ছিলেন। আজকে উনি চলে গেছেন, তার পরিবারটা আজকে অসহায়। তাই পরিবারটা অসহায়, তাই আমরা দাবি করেছি যাতে করে ব্যবস্থা কিছু করা যায়। আর কতক্ষণ ধরে বিক্ষোভ চলছিল এখানে? এটা মোটামুটি ঘন্টা 2 ধরে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ শামসুজ্জামান। বলুন। একজন পুরো মোটরসাইকেল নিয়ে তাকে পুরো পাক খাইয়ে দিয়েছে, পুরো একদম স্পটই ডেড। আর একটা ভেতরে রান্না করছিল একটা মহিলা, সেও মানে খুব আহত। লরিটা কি বাড়িতে ঢুকে গেছে? বাড়িতে ঢুকে গেছে লরিটা, পুরো এসে ডাইরেক্ট বাড়িতে ঢুকে। হ্যাঁ, বাড়িতে একটা মেয়ে ছিল রান্না করছিল, আর বাচ্চা মেয়ে ছিল, তাকেও একটু আঘাত লেগেছে। তাদের অবস্থা কি? তাদের বাচ্চা মেয়েটার আর বাচ্চা মেয়েটা ভালো থাকবে, বড়টা যেটা আছে তার এখন খুব অবস্থা খারাপ। বর্ধমান হসপিটাল নেয়নি, কলকাতা ট্রান্সফার করে। কি দাবি করছেন আপনারা? এখানে এখন দাবি করি তো আরও প্রশাসন আছে, তারা আসলে দেখবে যে ঘর বাড়ি যেগুলো যা গেছে করতে হবে। আপনার নাম? আমার নাম শেখ শামসু। আমি যাচ্ছি, আমাকে সবাই আটকাতে কে কার কি হলো করে আমি ছুটে যেয়ে দেখছি আমার কেউ দেখতে দিচ্ছে না। এখন দেখছি যে আমি একবারটি দেখা বাপ একে তাকে করে মুখটা খুলে একটুখানি খালি যেতে উনি কে হন? আমি মা, আমার অসুখ শরীর, বাবা রোগ। উনি কি কাজ করতেন? উনি কাজ চাষ, ওই জমি জায়গায় হেড্ডা করে দাঁড়ানি করে। আমি দাঁড়াতে পারছি না। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই
ধোয়া ওঠা গরম ভাত, আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও সোনা, রূপেও সোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, 1010, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।